আমি মূলত এই ব্যবসাটায় বাপের কাছ থেকে শেখার পরেই আমি তখন বেকার ছিলাম। বাপের কাছে কিছু চালানপাতি নিয়ে নিজে আগে ছোটোখাটো করে ভাবে চারা রোপণ করে আমি দেখছি যে না এটা লাভজনক। তো ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 20 বছর যাবত এই ব্যবসাটার সাথে জড়িত। আল্লাহর রহমতে এই বছর আমি 1200 চারা লাগাইছিলাম, কিন্তু মাঝখানে প্রাকৃতিক দুর্যোগে শিলের কারণে আমার শতখানি চারা নষ্ট হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ 1100 চারার মতো আছে আর কি। এখানে আমার ওই 3 বিঘাতে 400 করে লাগলো হিসেবে 1200-র উপরে আমি 1220টা বা 22টা এরকম চারা লাগাইছি। এখান থেকে আমার 100 চারা শিলে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এই চারাটা মূলত আমরা মাওনা থেকে পাওয়া যায়, এটা ওখানে নার্সারি আছে, ওই মাওনা থেকে আমরা আনি। এটা হলো 40 টাকা পিস, একটা পেঁপের চারা একটা করে চারায় থাকে, এটা 40 টাকা পিস হিসেবে কিনে আনছি। আর মূলত পেঁপেটার নাম হলো টপ লেডি পেঁপে। গতবারের তুলনায় এবছর আমার ফলনটা একটু বেশি। এবার প্রতিটা গাছে আমার মোটামুটি মনে হয় 40-50 কেজি, এবার ইচ্ছে গড়ে 40-50 কেজি ওয়েটের ওজন হবে। এরকম 1 থেকে 1.5 মণ করে পেঁপে আসছে প্রতিটা গাছে। প্রায় সর্বোচ্চ ওজনের 2.5 থেকে 3 কেজি ওজনের পেঁপে আছে আমার এখানে। আমাদের একটা গাছে পরিপূর্ণ ফল আসতে আমাদের মোটামুটি প্রায় 6 মাস লেগে যায়। 6 মাস পরে থেকে এটার ফলন আসা শুরু করে, 9 মাসের মাথায় যে এটা পাকা শুরু করে। 12 মাসের ভিতরে আবার নতুন করে আবার নতুন চারাই না, ওটা ভেঙে আবার ফিরে হাল চাষ করে যা পরিচর্যা করার যা করে আমরা নতুন করে আবার নতুন চারা রোপণ করব। এই বছর আমার এই 1200 জায়গা চারা লাগাইছি, এখানে আমার প্রায় মূলধন গেছে প্রায় 6 লক্ষ টাকার উপরে। এখানে এই পেঁপে গাছের পরিচর্যার জন্য যেমন পানি দিতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়, লেবার একদিন 2টা লাগে, একদিন 4টা লাগে। প্রতি সপ্তাহে দেখা যায় 4টা-5টা করে লেবার দিয়ে আমি এগুলি কাজ করে পরিচর্যাগুলো করাই। নিজেও সার্বিক সহযোগিতা করি, পানি দিতে হয়, বীজ দিতে হয়, সার দিতে হয়। এইভাবে আস্তে আস্তে আর কি মানুষ করতে হয়। যেমন খুঁটি কাটতে হয়, একটা গাছ নষ্ট হয়ে গেলে সেটার মধ্যে আবার যে কৃষি অফিসারের থেকে পরামর্শ নিয়ে আইনে তাদের যে স্প্রে করে রোগ বালাইয়ের যে মেডিসিনগুলো আছে, কীটনাশক আছে, এগুলো আমরা স্প্রে করে দিই। আমি বর্তমানে 50 টাকা কেজি আমি বাজারে বিক্রি করতেছি। পেপার দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওরা গাড়িতে নিয়ে যায়, আমার 50 টাকা কেজি দাম দিয়ে যায়। আর ঢাকা নিয়ে কারণ বাজার, শ্যামবাজার, নলি বেরিবাদ এই সমস্ত এলাকায় আড়ত আছে, ওই আড়তে নিয়ে তারা বিক্রি করে।